সত্যের জয় হয় নিশ্চয়ই, কিন্তু সেই জয়ের আগে অনেক বাধা বা কাঁটা আমাদেরকে অতিক্রম করতে হয়। যখন কোনো কর্ম আমরা করি তখন সৎভাবে বা নিষ্ঠাভাবে মেনে যদি করি, সেখানে যখন আমাদের উন্নতি দেখতে পাই, সেই মুহূর্তেই হাজির হয়ে যায় আমাদেরই পরিচিত কিছু মুখ শত্রু রূপে। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে শত্রু আমরা বলে থাকি, কর্মের ক্ষেত্রে শত্রু, সাংসারিক শত্রু, বিভিন্নভাবে যে শত্রুতাগুলো হয়, এগুলো কিন্তু বাইরের থেকে কেউ এসে করে না। আপনার পরিচিত লোক যাদেরকে বাড়ির কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করে আপনি খাওয়ান, তারাই আপনার সাথে শত্রুতা করে। বর্তমান সমাজে মানুষ নিজের কর্মব্যস্ততার থেকে বেশি নজর রাখে আমার যে কম্পিটিটর সে কতটা উঠছে, তাকে নামাতে হবে, তার সাথে শত্রুতা করে বা তন্ত্র মন্ত্রের অপপ্রয়োগ করে তার কর্মে ব্যাঘাত ঘটাতে হবে। এই হলো আমাদের লক্ষ্য, আর যার জন্যই বারে বারে আমাদের কর্মের ক্ষেত্রে অনেক আঘাত পেতে হয় বা শত্রুতার জন্য আমাদের কর্মে অনেক বাধা পড়ে। মুশকিলটা কি জানেন তো? আজকের দিনে দাঁড়িয়ে কোনো মানুষ যখন উন্নতির স্বাদ পেয়ে যায়, সেই বাধাটা সে হজম করতে পারে না বা তার ধৈর্যচ্যুতি ঘটে যায়। যার জন্যই বারে বারে আমাদের মতো মানুষকে ফোন করে জানান যে আমি খুব সুন্দরভাবে আগাচ্ছিলাম, ব্যবসা বলুন বা চাকরি বলুন বা কর্ম সংসার সমস্ত দিক থেকে আমার সঠিকভাবে উন্নতি হচ্ছিল, কিন্তু কোনো এক শত্রুতার কারণে আজকে সমস্ত জায়গায় বাধা হয়ে দাঁড়িয়েছে। শত্রুর কুনজর বা তন্ত্র মন্ত্রের দ্বারা আপনার কর্মজীবনকে বা আপনার ব্যবসায়িক জীবনকে যদি বেঁধে দেওয়া হয়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল হয়ে দাঁড়ায়। আমি আবারও বলবো, সত্যের জয় হয়, সেই সত্যের জয়টা এতটাই বিলম্বিত হয়ে যায় যখন আমরা ধৈর্য আর রাখতে পারি না। তো আজকে আপনাদেরকে এই শত্রুকে নাশ করার জন্য বা শত্রুকে স্তম্ভন করার জন্য আমি একটি ক্রিয়া বলবো, যেই ক্রিয়ার দ্বারা আপনি শত্রুকে নাশ করতে পারেন, শত্রুর মুখকে স্তম্ভন করতে পারেন, শত্রুর নজরকে আপনি রুখতে পারেন। এই ক্রিয়াটি এই কলিযুগে বা বর্তমান সমাজে অতি পরিচিত একটি ক্রিয়া, কিন্তু আপনারা জানলেও এর পুঙ্খানুপুঙ্খতা বা কিভাবে করতে হবে, মন্ত্রের মধ্যে কোন জায়গাটা আপনাকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে এবং কোন জায়গায় কিছু সংযোজন করতে হবে, সেটা সম্ভবত আপনাদের জানা নেই। তো আজকে আমি যে ক্রিয়াটি বলবো, এই ক্রিয়াটি হলো মা বগলামুখীর ক্রিয়া। আজকের দিনে জ্যোতিষ থেকে শুরু করে সমস্ত তন্ত্র সাধক যারা আধ্যাত্মিকতা লাইনে আছেন, তারা প্রত্যেকে এক বাক্যে মানেন যে শত্রু নিধন করতে গেলে, শত্রুকে দমন করতে গেলে, শত্রুকে স্তম্ভন করতে গেলে আজকের দিনে সব থেকে যেটা ফলদায়ী মন্ত্র বা ফলদায়ী দেবী, তিনি হলেন মা বগলামুখী এবং তার মন্ত্র। এর থেকে উচ্চমানের শত্রু দমন ক্রিয়া আর হতে পারে না। এখন আমরা বহুবার শুনেছি যে বগলামুখীর ক্রিয়া করলে বা বগলামুখীর স্তব করলে শত্রু দমন হয়, শত্রু নাশ হয়, করার চেষ্টাও করেছি, কিন্তু সেই জায়গায় কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায়, যার জন্য এই ক্রিয়ায় সেভাবে সফলতা আসে না। কিন্তু আমি হলফ করে বলতে পারি, যদি সঠিকভাবে মা বগলামুখীর মন্ত্র জপ করা যায় এবং সেটা পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক বিচার দ্বারা করা যায়, তাহলে আপনি নিশ্চিত ফল পাবেন। কারণ যে কোনো তন্ত্রক্রিয়ায় যখনই কোনো শত্রু নাশন ক্রিয়া হয়, আমাদেরকে একবার না একবার মা বগলামুখীর সহায়তা নিতেই হয় বা তার শরণাপন্ন হতেই হয়। তো আজকে আপনাদেরকে আমি শেখাবো, আপনারা নিজেরা সেই ক্রিয়াটি করুন, সেই ক্রিয়ার দ্বারা শত্রুকে স্তম্ভন করুন, শত্রুকে নাশ করুন, শত্রু দমন করুন এবং আপনার উন্নতির যে বাধা, সেই বাধাকে কাটিয়ে একটা সুশৃঙ্খল এবং খুশির জীবনযাপন করুন। অনেক সময় আমরা বুঝতে পারি চিহ্নিত শত্রু কে আছে, অর্থাৎ শত্রুতা যে করছে তাকে আমরা চিনতে পেরেও কিছু করতে পারি না, কারণ আমরা তো মানুষ, আমরা তো আর পারি না খড়গ হাতে বা তরবারি হাতে তার সঙ্গে যুদ্ধ করতে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নিজেকে বাঁধতে হবে। আপনি বুঝতে পেরেছেন আপনার শত্রুকে, অর্থাৎ আপনি চিহ্নিত করতে পেরেছেন, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। তার জন্য আজকে উপায় বলবো। তবে একটা কথা বলবো, আমার কাছে অনেক সময় ফোন আসে যে গুরুজি আমি শত্রু দেখতে পাচ্ছি, আপনি এমন কোনো ক্রিয়া করুন যেন সেই শত্রু অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়ে
বা অনেক সময় এটাও বলা হয়, একটা বড় টাকার অফার করে বলা হয় যে আপনি এমন ক্রিয়া করুন যেন শত্রু নাশ মানে চিরতরে নাশ হয়ে যায়, অর্থাৎ তাকে মেরে ফেলুন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই ধরনের কোনো আবদার করবেন না। তার কারণ মানুষ রূপে জন্মেছি আমরা, মায়ের সাধনা করি আমি, কাজেই কোনো মানুষের ক্ষতি করে কারোর ভালো করার কোনো স্পৃহা বা ইচ্ছা আমার নেই। আপনার মঙ্গল করার জন্য, আপনাকে বাঁধবার জন্য, আপনার ভালো করার জন্য সবকিছু করতে আমি রাজি আছি। ধরুন বন্যা প্রত্যেক বছর আপনার এলাকায় হচ্ছে, তো আপনার কাজ কি হবে? আপনার কাজ কি এটা হবে প্রকৃতিকে রোধ করা বা বন্যার জন্য বড় নদীতে বাঁধ দেওয়া? সেটা আপনার ক্ষমতার বাইরে। তাহলে আপনি কি করবেন? আপনি আপনার বাড়িটাকে শক্তপোক্তভাবে তৈরি করবেন, আপনি আপনার পরিবারকে নিয়ে কোনো সেফ জায়গায় থাকবেন, এটা হলো আপনার কাজ। কাজেই আপনার পারিপার্শ্বিক শত্রু এটা আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটা চিরন্তন। কারণ প্রত্যেকটা মানুষই কারোর উন্নতি সহজে সহ্য করতে পারে না। খুব বিরল মানুষ আছেন যারা আপনাকে উন্নতির সময় বাহবা দেবে বা উৎসাহ দেবে। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে যদি আপনার সেম বিজনেস কেউ করে থাকেন পাশাপাশি, তারা সব সময় চাইবে আপনার দোকানের ক্ষতি হয়ে তার দোকানের যেন উন্নতি হয়। কাজেই আপনাকে ভাবতে হবে আমি কিভাবে ভালো থাকবো, আমার উন্নতি কিভাবে হবে, বা আমার শত্রুরা কিভাবে দমন হবে। কিন্তু তা বলে সেই শত্রুকে জীবনের মতো শেষ করে দিয়ে নয়। যদি কাউকে শেষ করতে হয় তার প্রত্যাঘাত স্বরূপ নিজের ওপরেও সেই ক্ষতিটা এসে পৌঁছায়। কাজেই আমি বলবো নিজেকে বাঁধুন, নিজেকে শক্ত করুন, নিজেকে ক্রিয়ার মধ্যে নিয়োজিত রাখুন, যার দ্বারা আপনার উন্নতি কোনো ব্যাঘাতপ্রাপ্ত হবে না এবং শত্রু অটোমেটিক দমন হবে। আপনার উন্নতিতে তার জ্বলন হবে, একদিন না একদিন সেই শত্রু নাশ হবেই। আজকে আমি যে মন্ত্রটি বলবো, আমি আগেই বললাম আপনাদের পরিচিত মন্ত্র। এই মন্ত্রটা কিভাবে আপনি জপ করবেন? আপনাকে মন্ত্রটা জপ করার আগে একটি আসন পেতে পারলে নিজেকে হলুদ বস্ত্র পরিধান করবেন। নিজে হলুদ বস্ত্র পরিধান করে সেই আসনে উত্তর মুখে বসে সামনে মা বগলা মায়ের একটি ছবি রেখে এবং তার সাথে সাথে যদি আপনি শত্রুকে চিহ্নিত করে থাকেন বা আপনি বুঝতে পারেন নিশ্চিতভাবে যে এই ভদ্রলোক বা এই ভদ্র মহিলা আমার জন্য শত্রুতা করছে, তাহলে তার পারলে একটা ছবি জোগাড় করবেন, সেই ছবিও আপনি পাশে রাখবেন। এবার আপনার ক্রিয়াটি হলো, আপনাকে একটা হরিদ্রা মালা বাজারে কিনতে পাওয়া যায়, হলুদের মালা আপনাকে ধারণ করতে হবে। সেই হরিদ্রা মালা ধারণ করে হলুদ বস্ত্র পরিধান করে দিনের আলোয় স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনাকে পাঠ করতে হবে একটি মন্ত্র, যেটি 1008 বার আপনাকে পাঠ করতে হবে। যদি একদিনে সম্ভব না হয় তাহলে আপনি 10 দিনও এই ক্রিয়াটি করতে পারেন। 1008 বার পাঠ করার পরই এই ক্রিয়াটি বা এই মন্ত্রটি অভিষিক্ত হয়। সেক্ষেত্রে শত্রু দমনের বা শত্রুনাশের প্রক্রিয়াটি অ্যাক্টিভ হয় এবং যখনই আপনি এই ক্রিয়াটি করবেন, যদি আপনার শত্রু চিহ্নিত হয় বা আপনি বুঝতে পারেন এই লোক আমার শত্রুতা করছে, তাহলে আপনি তার ছবি, তার নাম এবং তার গোত্র যদি জানতে পারেন, সেটাও আপনি এই মন্ত্রের মধ্যে প্রবেশ করাবেন। আর যদি না জানতে পারেন, যদি আপনার মনে হয় যে কেউ একজন শত্রুতা করছে আমি বুঝতে পারছি না, তাহলেও একরকম মন্ত্র আছে। আমি এই দুভাবেই আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আপনারা মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে অনুরোধ, আমি আপনাদের জন্য বিভিন্ন গ্রন্থ থেকে এবং পরীক্ষা করে, কারণ তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমে যেহেতু হাজার হাজার ভক্ত সারা বৎসর ধরে আসেন, তাদের মধ্যে এই ধরনের টোটকা ক্রিয়া সমস্ত রকম পরীক্ষা করে যখন সেই পরীক্ষা দ্বারা কোনো ভালো রেজাল্ট পাই, তাদের মুখ থেকে শুনতে পাই যে আমি ভালো ফল পেয়েছি, আমার শত্রু নাশ হয়েছে বা শত্রু দমন হয়েছে, বর্তমানে আমার কর্মে উন্নতি ঘটছে, তবেই আপনাদেরকে সেগুলো আমি জানাই। তো কাজেই আপনাদের জন্য আমি এতটা কষ্ট করি এবং মায়ের কৃপায় আমি কমিটেড, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কষ্ট করে যাব আপনারা যাতে ভালো থাকেন, সুখে থাকেন। তো আপনাদের কাছে আমারও স্বনির্বন্ধ অনুরোধ, আমি যখন আপনাদের জন্য এইটুকু চিন্তা করছি, আপনারাও পারলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ তন্ত্র মন্ত্র এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে এই চ্যানেল দ্বারা আলোচনা করা হয়। আপনারা আশা করি সেগুলো শুনে কোনোদিন ক্ষতি হবে না, সেগুলো আপনাদের ভালোই হবে এবং আপনাদের উন্নতি হতে সাহায্য করবে। এবং আপনাদের আর একটা কথা বলে দিই, অনেক সময় কি হয়, আমাদের যে দৈনন্দিন জীবন, সেই জীবনে হঠাৎ করে এমন কিছু বাধা বিপত্তি বা দুর্ঘটনা বা অর্থ নাশ, বিভিন্ন রকম যোগ থাকে, যে যোগগুলি চলে আসে, তখন আমরা বিব্রত হয়ে যাই বা বিভ্রান্ত হয়ে যাই, কি করে এর পরবর্তীকালটা কাটাবো। এবং অনেক মানুষ আছেন যারা ভীষণভাবে ডিপ্রেশনে চলে যান। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যেখানেই করুন না কেন, জ্যোতিষ পরামর্শ নিয়ে এমন কিছু খরচা হয় না। সামান্য একটা করে হরোস্কোপ বা জন্মকুণ্ডলী বা কুষ্ঠি ঠিকুজি বানিয়ে নেবেন। সেই গাইডলাইন যদি আপনি মেনে চলেন, যেমন পরীক্ষার সিলেবাস মেনে একটা স্টুডেন্ট চলে, ঠিক সেইভাবে গাইডলাইন মেনে যদি আপনি চলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি, জ্যোতিষ, বেদের নয়ন, যে দর্শন দ্বারা আপনি যদি চলেন, তাহলে আপনার জীবনে অন্তত কোনো বড় ঘাত প্রতিঘাত আসবে না। আপনি যেখান থেকে খুশি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের দ্বারা একটা জন্মকুণ্ডলী বানিয়ে সেই জন্মকুণ্ডলীর গাইডলাইন মেনে চলুন। জন্মকুণ্ডলী মানে এটা নয় যে আপনাকে 4-5টা স্টোন লিখে দিলাম, সেখানে একটা ব্যবসা করে নিলাম। সেখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনার অতীতের সমস্যা, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েও সেখানে আলোচনা করা থাকবে বা লেখা থাকবে, যাতে করে আপনি সেই লেখাগুলোকে দেখে সেটা ফলো করে জীবনে ভালোভাবে বাঁচতে পারেন। এটাই হলো জন্মকুণ্ডলী। জন্মকুণ্ডলী মানে এটা নয় আপনার একটা ছক কেটে গ্রহ নক্ষত্রের পজিশনগুলো দেখিয়ে আমি বলে দিলাম এই এই প্রতিকার লাগবে। এটা জন্মকুণ্ডলী হয় না। জন্মকুণ্ডলী বানাতে গেলে আমি প্রতিকার কেন দেব, আপনার প্রয়োজন হলে দেব, আর সেই প্রয়োজনটা কিসের জন্য সেটা আমাকে সেখানে ব্যাখ্যা করতে হবে। সেখানে আপনাকে জানাতে হবে যে আপনার গ্রহ নক্ষত্রের পজিশনগুলি এই আছে এবং এই গ্রহের কুপ্রভাবের জন্য বা এই নক্ষত্রের কুপ্রভাবের জন্য এই মুহূর্তে আপনার সাংসারিক জীবন বা কর্মজীবনের টালমাটাল চলছে। তার জন্য এই প্রতিকারটা অবশ্য প্রয়োজনীয় এবং প্রতিকারেরও অনেক রকম ধরন থাকে, সমস্তটাই উল্লেখ থাকে এই জন্মকুণ্ডলীর উপর। এবং এই জন্মকুণ্ডলীর মাধ্যম দিয়েই আমরা বুঝতে পারি যে এই মুহূর্তে শত্রুর কতটা কুদৃষ্টি বা তন্ত্রমন্ত্রের কতটা অপপ্রয়োগ আপনার উপর চলছে, আপনার বাড়ির মধ্যে কোনো বাস্তুদোষ আছে কিনা, সমস্তটাই এই জন্মকুণ্ডলীর দ্বারা আমরা বুঝতে পারি। তো সেই জন্যই আপনাদেরকে বারে বারে বলা, কারণ অনেক সময় হয় কি, বড় বিপদে পড়ে এসে তারপর আমাদের শরণাপন্ন হন, সেক্ষেত্রে আমাদের অনেক কিছু করার ইচ্ছা থাকলেও করার থাকে না। কাজেই আগে থাকতে সাবধান হয়ে যান। সবসময় মনে রাখবেন, ঈশ্বরের নয়ন, ঈশ্বরের দর্শন হলো জ্যোতিষ। শুধুমাত্র বিপদে পড়ে যদি শরণাপন্ন হন আপনি ঈশ্বরের কাছে, তাহলে ঈশ্বর তৎক্ষণাৎ আপনাকে বাঁচাবেন না। আপনার সুদিনেও ঈশ্বরের শরণাপন্ন হতে হবে, ঐশ্বরিক কোনো চিন্তা ভাবনা রাখতে হবে, ঈশ্বরের মন্ত্র জপ করতে হবে। তার জন্যই সুদিনে জ্যোতিষের পরামর্শ নিয়ে নিজেকে বেঁধে রাখুন। আপনার কোনোদিন কোনো শত্রু কিছু করতে পারবে না। আপনার শত্রু দমন ক্রিয়া আলাদা করে করার কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক, আমি অনেকগুলো কথা আপনাদেরকে এই কারণেই বললাম, আপনাদেরকে শুধুমাত্র সজাগ করার জন্য, যাতে করে আপনাদের জীবনে বড় কোনো ঘাত প্রতিঘাত না আসে এবং আপনারা ঠকে না যান। তো আসুন, আজকের যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি কালজয়ী মন্ত্র। বহু যুগ ধরে এই মন্ত্রটি চলে আসছে এবং এইটাকে আমরা তন্ত্রের লাইনে বলে থাকি ব্রহ্মাস্ত্র, যে মন্ত্র দ্বারা শত্রু দমন বা শত্রু স্তম্ভন হবেই হবে। তো ভালো করে জেনে নিন। আপনাকে অলরেডি বলে দিলাম আমি কিভাবে আপনি বসবেন। যে কোনো দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে, বিশেষ করে হলুদ বস্ত্রে এবং হরিদ্রা মালা ধারণ করে আপনি এই ক্রিয়ায় বসবেন। সামনে থাকবে একটি প্রদীপ এবং কিছু ধূপকাঠি, মা বগলামুখী চিত্র। যদি আপনার শত্রু চিহ্নিত হয়ে থাকে, তাহলে সেই শত্রু যদি ছবি জোগাড় করতে পারেন বা পিকচার জোগাড় করতে পারেন, সেটা আপনার সম্মুখে থাকবে। না পারলেও কোনো অসুবিধা নেই, শত্রুর পারলে নাম এবং গোত্র, এই দুটি আপনি জেনে রাখবেন। এবার আসি, আপনাদেরকে সেই মন্ত্রটা আমি জানাচ্ছি এবং সাথে সাথে স্ক্রিনেও লিখে দেওয়া হচ্ছে সেই মন্ত্রটা, যাতে আপনাদেরকে পাঠ করতে বা জপ করতে সুবিধা হয়।
মন্ত্রটি আপনারা আশা করি সকলেই জানেন, তার সত্ত্বেও আমি পাঠ করে শোনাচ্ছি। মন্ত্রটি হলো মা বগলামুখী মন্ত্র। ওম হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভায় জীবাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় হ্লিং ওং স্বাহা। আচ্ছা, এইখানে বলে রাখি, আমি যে মন্ত্রটি উচ্চারণ করলাম, এখানে আমি বললাম ওং হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং। এক্ষেত্রে আপনাদেরকে যেটা বলবো আমি, বা যেটা করা হয় না, ওং হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং, তো এক্ষেত্রে আপনি যেহেতু শত্রুকে চিহ্নিত করে নিয়েছেন, কাজেই সর্বদুষ্টানাং এই জায়গায় আপনার শত্রুর নাম এবং গোত্র, অর্থাৎ মনে করুন আপনার শত্রুর নাম রবীন চন্দ্র, তাহলে আপনি কিভাবে বলবেন? ওং হ্লিং বগলামুখী রবীন চন্দ্র মুখ গোত্রস্য বাচং মুখং স্তম্ভায় জীবাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় হ্লিং ওং স্বাহা। এইভাবে আপনি 1008 বার মোট জপ করবেন। সেটা একদিনেও পারতে পারেন বা আপনার জন্য 10 দিনও সময় লাগতে পারে। তবে হ্যাঁ, যদি আপনি শত্রুর নাম না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বদুষ্টানাং কথাটাই উচ্চারণ করবেন। এবং তার সাথে সাথে আপনারা যখনই শত্রুকে চিহ্নিত করেছেন, শত্রুর নাম উচ্চারণ করে এই মন্ত্রটি জপ করছেন, অবশ্যই শত্রুর ছবিটা সামনে রাখবেন যদি আপনি পেয়ে থাকেন, এবং যতবার আপনি মন্ত্রটি উচ্চারণ করবেন, একবার করে ওই শত্রুর ছবির ওপর আপনি ফু দেবেন, যাতে করে আপনার মন্ত্রটা ওই শত্রুর ছবির উপর পড়ে। তো এইভাবে আপনারা এই শত্রু নাশন বা শত্রু স্তম্ভন বা শত্রু দমন মন্ত্রটি প্রত্যেক দিন জপ করুন। আপনারা নিশ্চিন্তে থাকুন, ওই শত্রু আপনাকে কিচ্ছু করতে পারবে না। সাথে সাথে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে জায়গায় বাস করেন বা যে জায়গায় কর্ম করেন, সেই জায়গায় পারলে বাঁধিয়ে এই ধরনের একটি গোল্ড প্লেটেড সম্পূর্ণ বগলামুখী যন্ত্র অবশ্যই পিকচার আকারে উত্তর কিংবা পূর্ব দেওয়ালে ঝুলিয়ে রেখে দিন। এর একটা পজিটিভ ঊর্জা আছে, অর্থাৎ একটা পজিটিভিটি তৈরি করে, তার দ্বারা শত্রু অনেক অংশে নাশ হয়ে যায়। সাথে সাথে আপনার ক্রিয়া আপনি করছেন। আপনাদেরকে বলে রাখি একটা কথা, এটা গুপ্ত কথা, আপনাদেরকে শুধু শেয়ার করছি। যখন কোনো ক্রিয়া বা কর্ম আপনারা নিজেরা করবেন, এটাকে বলা হয় প্রত্যক্ষ ফলদায়ী ক্রিয়া। আর যখন কারোর দ্বারা বা কারোর শরণাপন্ন হয়ে করাবেন, সেটাকে বলা হয় পরোক্ষ ফলদায়ী ক্রিয়া। তো কাজেই নিজের কাজ যদি নিজে করতে পারেন, একটু কষ্ট হয়, সেটা যদি করতে পারেন, এর থেকে ভালো ফল আর কিছু হতে পারে না। এবার যখন আমাদের কাছে আপনারা আসেন বা কোনো তান্ত্রিকের কাছে আপনারা যান বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা যান, ওনারা যে ক্রিয়াটি করেন সেই ক্রিয়াটিও কিন্তু এইভাবেই করেন। হ্যাঁ, যখন আপনাকে কোনো শত্রু নাশন বা শত্রু দমনের জন্য কোনো কবচ দেয়া হয় বা কোনো যন্ত্র দেয়া হয়, তখন ওনারা কি করেন, সেটাকে একটা হোম ক্রিয়ার মাধ্যম দিয়ে অভিষিক্ত করে নেন, অর্থাৎ ওর মধ্যে পাওয়ার ইনপুট করে দেন, যার জন্য কাজটা অনেক বেশি হয়। তো কাজেই আপনারা নিজেরা চেষ্টা করবেন যাতে এই ক্রিয়াটি নিজেরা করতে পারেন। যদি কোনোভাবে সম্ভব না হয়, সময়ের অভাবে বা নিজের ধৈর্যের অভাবে, তাহলে অবশ্যই আমরা তো আছি, আপনি ফোন করতে পারেন। এবং এই ধরনের শত্রু নাশন ক্রিয়া বা শত্রু দমন ক্রিয়া এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রম থেকে হয়ে থাকে। সাথে সাথে একটি কবচ পরিধারণ করানো হয়, অবশ্যই আপনার শত্রু দমন হবে, আপনি নিশ্চিন্তে জীবনযাপন করতে পারেন, আপনার কর্মের উন্নতি হবেই হবে। আশা করি আপনারা এই ক্রিয়াটি নিজেরাই করবেন এবং এর প্রত্যক্ষ ফল আপনারা অবশ্যই পাবেন। তো আসুন, যেতে যেতে একবার সবাই মিলে বলি, জয় মা বগলামুখীর জয়।